যেহেতু একেবারে শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি, এই সময়টি হচ্ছে আমাদের বিরহের দিন। কারণ চৈতন্য মহাপ্রভু আপনাদের গ্রামে বিরাজ করেছিলেন, আর কিছুক্ষণ পরেই এই হরিনাম সংকীর্তন আপনারা আর শুনতে পাবেন না, আবার 1 বছরের অপেক্ষা। এটা হচ্ছে আমাদের বিরহের দিন। হ্যাঁ, তা এই বিরহের দিনে আমরা যেহেতু শেষ পর্যায়ে, তা সেই বিরহ প্রধান লীলাই আস্বাদন করব। কীর্তনের মূলত 2 প্রকারের রস আস্বাদন, মিলন রস এবং বিরহ রস। বিরহ 4 প্রকারের, মিলনও কিন্তু 4 প্রকারের। 4 প্রকারের বিরহ কি কি? পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য এবং প্রবাস। আর 4 প্রকারের মিলন কি কি? সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পূর্ণ আর সমৃদ্ধিমান। এই 4 প্রকারের মিলন রস এবং 4 প্রকারের বিরহ রস, এই প্রত্যেকটি কিন্তু 8 ভাগে বিভক্ত। মানে 4 8 32 প্রকারের মিলন রস আর 4 8 32 প্রকারের বিরহ রস, এই মোট 64 রসের কীর্তন আস্বাদন করা হয়। তা আজকে যে লীলা আমরা শেষ পর্যায়ে আস্বাদন করব, যেহেতু আমাদের বিরহের দিন, সেই বিরহ প্রধান লীলাই আমরা আজকে আস্বাদন করব। তাই আজকে যখন আমরা সকলেই সমবেত হয়েছি, তার আগে আমরা গৌর চন্দ্রিকাটা একটু আস্বাদন করে নেব। তাই আসুন, আজকে যখন আমরা সকলেই মায়ের চরণ প্রান্তে উপনীত হয়েছি, নিতাই গৌরের চরণ প্রান্তে উপনীত হয়েছি, আমরা সবাই মিলে আমাদের মনের প্রার্থনা ভগবানের শ্রী চরণে নিবেদন করি, যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, প্রভু যেন তার চরণ তলে আমাদের ঠাঁই দেন। আমরা সবাই মিলে সেই প্রভুর শ্রী চরণ তলে প্রার্থনা করি। আবার যেহেতু 1 বছর পরে আমরা এই হরিবা আসরে আসতে পারবো, তাই আসুন আমরা সবাই মিলে আমাদের মন চারিদিকে ছড়িয়ে আছে, এই মনকে ভগবানের শ্রী চরণে একটু নিবেদন করি। কত সুন্দর এই গানটি রচনা করেছেন রজনীকান্ত সেন, তার এই গানের মধ্যে দিয়ে আমরা প্রভুর চরণে আমাদের মনকে নিবেদন করি। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। দেখুন কত সুন্দর এই প্রার্থনার গানটি কবি রজনীকান্ত সেনের লেখা। এটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত নয়, আমরা অনেকে রবীন্দ্রসঙ্গীত বলে ভুল করি। এটি রজনীকান্ত সেনের লেখা গান। গানটা আমরা মাগো ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, তাই না? সবার কিন্তু মুখস্থ এই গান। কিন্তু গানটা মুখস্থ হলে কি হবে, গানের মানেটা হয়তো বোঝা হয় না, তাই না? কারণ আমরা বাঙালি হলে কি হবে, বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে জানে না। বাঙালি এখন ইংরেজি কথার মানে জানে ভালো, কিন্তু বাংলা কথার মানে বলতে পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা যেগুলো, সেগুলো তারই বুঝতে পারি না। তাই যেহেতু আমি আপনাদের কাছে এসেছি, আমি আপনাদেরকে ব্যাখ্যাটা করে দিচ্ছি। বলছে তুমি নির্মল করো। নির্মল করা মানে পরিষ্কার করা। নির্মল মানে হচ্ছে পরিষ্কার করা। তাহলে তুমি পরিষ্কার করবে, মঙ্গল করে, কর মানে হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে। কি পরিষ্কার করবে না, মলিন মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি নিজে পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা
চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই ঠাকুর, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এই সমস্ত কিছুতে আমার এই মনকে ময়লায় ভরে দিয়েছে প্রভু। তাই ময়লা মনকে তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে নিজে পরিষ্কার করে দাও। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়, তাই না? তো সকালে সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। ভক্তর এত সুন্দর প্রার্থনা, ভগবান বললেন বাহ, সারা বছর তো আমাকে মনে পড়ে না বাবা, এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার মন্দিরে প্রণাম করো না। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সাথে এত সুন্দর প্রার্থনা কেন? কি দুঃখ তোমার, কি কষ্ট তোমার? আজকে কেন হঠাৎ আমার কথা মনে পড়েছে? একেবারে চোখের জলে তুমি কীর্তনিয়ার সঙ্গে ধুয়ে মুছে যাচ্ছ। বলে প্রভু এতদিন তো আমি বুঝতে পারি নাই, তাই আমার কোনো কষ্টই ছিল না। আজকে আমি বুঝতে পেরেছি, তাই আমি তোমার কাছে জানাচ্ছি। আমি যখন এতদিন সংসারের ময়লার মধ্যে ছিলাম, আমি বুঝতেই পারি নাই যে আমার এই মনের মধ্যে কত ময়লা, কত কলুষতা। কিন্তু যখন আমি সারাদিন ধরে তোমার কীর্তন শ্রবণ করলাম, তোমার নাম শ্রবণ করলাম, আমি বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। এই যে কাল সারা রাত্রি ব্যাপী আপনারা কীর্তন শুনেছেন, সারা দিন ব্যাপী, সারা রাত্রি ব্যাপী কত ভক্তের কথা আস্বাদন করেছেন। আপনারা জানেন ভক্ত কত পবিত্র মন নিয়ে ভগবানকে ডাকে। কিন্তু আমার এই মনের মধ্যে এত ময়লা, এই ময়লা মনকে আমি তোমার চরণে নিবেদন করব কি করে? হয়তো মায়েরা কিছু মনে করবেন না, হয়তো এমন একটা জায়গায় আপনি বাস করেন সেখানে সবাই ময়লা। এবার আপনিও যদি ময়লা হয়ে থাকেন আপনার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে আপনারা পড়েছেন যেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর আপনি যদি একটা ময়লা জামা কাপড় পরে সেখানে দাঁড়ান, তাহলে নিজে নিজেকে কেমন ঘিন ঘিন করবেন না? এই ছি ছি, দেখো এই সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম, তাই না? তা নিজেই নিজেকে কেমন ঘিন ঘিন করবে। তা এতদিন যখন আমি সংসারে ময়লা ঘাটছিলাম, আমি বুঝতেই পারি না আমার মনের মধ্যে ময়লা। কিন্তু যখন আমি তোমার চরণে শরণ নিলাম প্রভু, আমি বুঝতে পারলাম আমার এই মনের মধ্যে কত কলুষতা। তাই এই ময়লা মনকে আমি তোমার চরণে নিবেদন করব কি করে, সেই ভেবে আজকে আমার দুঃখ, আমার কষ্ট, আমার কি দুঃখ, আমার কি কষ্ট আমি তোমার চরণে নিবেদন করছি প্রভু। শোনো, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, দুটো লক্ষ্য বলছে, দুটো লক্ষ্যর কিন্তু বানান আলাদা, মানেও আলাদা। বাংলা ভাষা তো লক্ষ্য বানান কি বাবু? লক্ষ্য বানান কি গো বলো? ওই দেখো ভয় পেয়ে গেছে, হঠাৎ করে তাকিয়ে আছে আমার দিকে। লক্ষ্যর দুটো বানান, তাই না? এটা হচ্ছে ল কয়মূর্ধন্য লক্ষ্য, আর এটা হচ্ছে ল কয়মূর্ধন্য জফলা লক্ষ্য। দুটো বানান আলাদা, মানেও কিন্তু আলাদা। এটা ল কয়মূর্ধন্য লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল কয়মূর্ধন্য জফলা লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে কিন্তু সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল কয়মূর্ধন্য। তা বলছে লক্ষ্য শূন্য মানে প্রথমটা হচ্ছে জফলা, মানে জীবনের আমার কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা।
আজকে টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, গাড়ি বাড়ি সব কিছু যখন হয়ে গেল মনে মনে ভাবে ধুর বাবা এই বাহির বেনাতে কে পড়ে থাকবে, ওই কলকাতায় গিয়ে আমি একটা ফ্ল্যাট কিনবো। যেই না কলকাতায় একটা ফ্ল্যাট কেনা হয়ে গেল, কিছুদিন পরে ওইখানেই ভালো লাগবে, ধুর কলকাতায় কি মানুষে থাকে, এত ঘিঞ্জি পরিবেশ, মুম্বাই গিয়ে থাকবে। তা মুম্বাই যখন একটা বাড়ি বানালো, কিছুদিন পরে ওইখানেও ভালো লাগবে না, তখন আর ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকায় গিয়ে বাস করছে। তা বলছে লক্ষ্য শূন্য, মানে জীবনের আমার কোনো লক্ষ্য নাই, আমাকে যে এই জায়গায় পৌঁছতে হবে এই উদ্দেশ্যহীন, আর লক্ষ লক্ষ কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে। কখন যে আমি এই সংসার রূপী বিষের সাগরে গিয়ে মুখ থুবড়ে পড়ে যাব প্রভু আমি তো জানি না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব তা তো আমি জানি না ঠাকুর। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো, তাহলে আমি কি করব? তুমি কি করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা করো, শ্রীচরণ তলে নিশ মোর মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। প্রভু আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে হয়তো এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, তা দূর থেকে নানান জন দেখে নানান কথা বলবে। কেউ কে বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কে বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, তাই না? তা নানান জন নানান কথা বলবে। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগতের পিতা, তোমার নাম তো জগন্নাথ, মানে তো তুমি জগতের নাথ। তার মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয়, আমার মতো পতিতেরও তো তুমি নাথ। তুমি তো জগন্নাথ, জগতের পিতা। তাহলে তুমি যদি জগৎ পিতা হয়ে আমাকে উদ্ধার না করো প্রভু, তবে আমাকে কে উদ্ধার করবে? ও প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচাই। ভগবান বললেন বাহ, তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, তাই না? তা বেদান্ত দর্শন আমি নিজেই বলেছি, আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় পিতা, আমাকে যখন বাবা বলে ডেকেছো, সন্তান যখন আমি তো উদ্ধার করবই, কিন্তু বাবা যখন আমাকে বলছো, বাবার খোঁজ খবর রেখেছো তো? কি গো, বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে। আমি কোথায় থাকি জানো? বলে জানবো না। এই তো কীর্তন শুনে শুনে আমি সব মুখস্থ করেছি। রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে, আছো অনলয়নীলে চিরনভ নীলে উধর সলিলে গহনে, আছো বিনবিলায় জলদের গায়ে শশী তারকায় তপনে, আছো অনলয়নীলে চিরনভ নীলে। অনল নীলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও তুমি আছো। চিরনভ নীলে মানে আকাশেরও চিরনীলেও তুমি আছো। ভূধর মানে পর্বতেও তুমি আছো। সলিল মানে সাগরেও তুমি আছো। গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও তুমি আছো। লতা পাতাতেও তুমি আছো। জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায় চাঁদের মধ্যেও তুমি আছো। গ্রহ তারকাতেও তুমি আছো। তপনী মানে সূর্যের মধ্যেও তুমি আছো।
তাহলে ভগবান তো সমস্ত জায়গায় রয়েছে, বাহ, তাহলে আমি কোথায় থাকি তা তো তুমি সবই জেনেছো, তাই না? আছো নীলে চিরনভনীলে উধার সলিলে গহনে আছো বিনবিলাকায় জলদের গায়ে শশী তারকায় তপনে। তাহলে বাবা আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো, তাহলে তোমার এত দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? বলে প্রভু আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে তুমি রয়েছো প্রভু, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার চোখে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে। একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনাদের কাছে পরিষ্কার হবে। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলে? তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া আর কারোর পুজো করেন না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তো একদিনকে একজন ওই মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, আপনার পুজো ছাড়া তো আর কারোর পুজো করে না, তা আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। বলে কি দেবো পার্বতী? বলে আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারে। 10 কেজি? হ্যাঁ 10 কেজি সোনা। তাহলে তো জীবন বদলে, এখন তো 10 গ্রামেই 62,000 না 63,000 চলছে। তাহলে যদি 10 কেজি সোনা মানে বুঝতেই পারছেন, তাহলে 10 কেজি সোনা দিয়ে দিলে ঝামেলা মিটে যাবে। বলে শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো না দিয়েই বলছেন সইবেন, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে পার্বতী, আমি না হয় দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা। ওই একটা কথা আছে না যে মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমার অন্ন পায় না। তা আমি না হয় ভিখারি, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই তুমি ওর মা, তাহলে তুমি ওকে কিছু দিয়ে দেখো। বলে ঠিক আছে আপনি না দিলে আমিই দেব। এই বলে মা পার্বতী করেছে কিনা, যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে রেখেছে। 1 লরি? 1 লরি হিরে। যখনই হিরেগুলো দেখতে পাবে ব্যাস জীবন বদলে যাবে। এবার মা পার্বতী ওই মোড়ের মাথায় হিরে ফেলে রেখে চলে গেছে, আর ওদিকে তো আপনার ব্রাহ্মণ ভিখারি যখন সারাদিন ভিক্ষা করেছে ওই রাস্তার মোড়ের মাথায় আসার আগে মনে মনে চিন্তা করছে, ধুর বাবা সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয় কেউ ভিক্ষা দেয় না, আজকে আমি বরং একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কি। এই বলে গলায় ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে নিয়ে চোখের মধ্যে বেঁধেছে আর ওই অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার যখন ওই মোড়ের মাথায় এসেছে, ও মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, এবার ওই অন্ধ সেজে যাচ্ছে, তো হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, আর যেই না পায়ের মধ্যে ঠেকেছে এই সরকারের কোনো কর্মকাণ্ড নেই গো, এই রাস্তা করার জন্য পাথর ফেলে রেখেছে, রাস্তা করার নাম নেই, দেখো এই পাথরে লেগে আমার পাটাই কেটে গেল। অন্ধ সেজে চোখের মধ্যে গামছা বেঁধে হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না, দেখতে পাবে কি করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা আছে। তাহলে আমার দশাটাও ঠিক তেমন হয়েছে। হে প্রভু, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুর মধ্যেই প্রভু তুমি রয়েছো, কিন্তু আমি তোমাকে ধরতে পারছি না, কারণ আমার চোখেও যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। যদি কারোর চোখে কালো চশমা পরা থাকে তাহলে কিছু দেখতে পাবে কি? সবকিছু তো অন্ধকারই দেখবে। তাহলে আমাকে আলোর দিশা তুমি যদি নিজে না দেখাও প্রভু, তাহলে আমি তোমাকে ধরতে পারবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই, মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন
চরণে নিবেদন করলাম, যেন আমাদের মনের কালিমা দূর হয়ে যায়, প্রভুর শ্রী চরণ তলে যেন আমরা ঠাঁই পেতে পারি। আজকে আমাদের মনের নিবেদন আমরা প্রভুর চরণে জানালাম। আসুন আজকে এই বিরহের প্রধান লীলা আমরা আস্বাদন করব বটে, কিন্তু মাগো আজকের লীলায় আমরা দেখতে পাবো যিনি বিরহের শেষে, রাধারানীর বিরহের শেষে যিনি রাধাকৃষ্ণের মিলন ঘটাচ্ছেন, তিনি কিন্তু সব জায়গায় ঝগড়া বাঁধিয়ে বেড়ান। ঝগড়া বাঁধাবার জন্য একেবারে শাস্ত্রের পাতায় নাম কিনে বসে আছে। ও মা, তাকে চেনো? কে বলো তো? বাহ, এই তো কীর্তন শুনে সব মুখস্থ করেছে, নারদ মুনি। এই নারদ মুনি একেবারে ঝগড়া বাঁধাবার জন্য শাস্ত্রের পাতায় নাম কিনে বসে আছে। এমন নারদ মুনি এই ঝগড়া বাঁধাবার জন্য বিখ্যাত, মানে কোনো জায়গায় যদি কোনো কারণে ঝগড়া বেঁধে যায় আর দূর থেকে যদি কেউ তিনবার নারদ 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 বলে দেয়, ঝগড়া কিন্তু একেবারে 3 গুণ হয়ে যায়। ওমা, তোমরা আবার যেন প্রয়োগ করে দেখতে যেও না, যে কীর্তনিয়া বলেছিল একটু চেষ্টা করে দেখি, এটি যেন করো না। আমি শুনেছি তাই বলছি। তা এমন নারদ মুনি জানো তো ঝগড়া বাঁধাবার জন্য বিখ্যাত। যখন ওই কংসকে দৈববাণী করা হলো যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে, এবার কংস তো ভয়ে ভীত হয়ে গেছে, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু, তাহলে আমি তাকে নিজের হাতে হত্যা করব। যেহেতু অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু, আমি তাকে নিজের হাতে হত্যা করব। কিন্তু বাকি যারা জন্ম নেবে তারা তো আমার শত্রু হবে না, তারা তো আমার কোনো ক্ষতি করবে না, তাহলে তাদেরকে আমি কেন শুধু শুধু মারতে যাব, মেরে কেন শুধু শুধু ইতিহাসের পাতায় নিজের নামটা খারাপ করে যাব? তারা আমাকে মামা মামা বলে ডাকবে, আমার তো বেশ ভালোই লাগবে। কিন্তু যেহেতু অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু, আমি তাকে নিজের হাতে হত্যা করব। এই কথা যখন কংস রাজা ভাবছে, তখন নারদ মুনি বলল যে না না না, কুমিরের চোখের জল তো বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, কুমিরের নিজের সন্তান ছাড়া অন্য কারোর জন্য চোখের জল পড়বে, এটা বিশ্বাসযোগ্য নয়। এবার নারদ মুনি যদি, এই কংস রাজা যদি মায়া মমতায় বশবর্তী হয়ে যায় আর ভগবান যদি অবতার হয়ে না আসে, তখন কি হবে? তখন নারদ মুনি কংস রাজার কাছে গেছে, এই যে কংস রাজা, আসুন আসুন আসুন। বলে, শুনলাম নাকি দেবকীর অষ্টম গর্ভের সন্তান আপনাকে বধ করবে। বলে, হ্যাঁ তেমনই তো দৈববাণী হয়েছে, তাহলে আপনি তাকে হত্যা করবেন? বলে, আমি নিজের হাতে হত্যা করব। আচ্ছা, তারা বাকি যারা জন্ম নেবে? বলে, বাকি যারা জন্ম নেবে তারা তো আমার কোনো ক্ষতি করবে না, তারা তো আমাকে বেশ মামা মামা বলে ডাকবে, আমার তো ভালোই লাগবে। বলছে, এই তো কংস রাজা, দেবতাদের ছলনায় তো তুমি ভুলে গেলি। বলে, কেন, এতে ছলনার কি হলো? আচ্ছা, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে বলুন, আমার হাতে কটা আঙুল আছে? আপনারা বলুন। 5টা আঙুল আছে। কোন দিকে গুনতে শুরু করেছেন? যদি এই দিক দিয়ে গুনতে শুরু করেন তাহলে 1 2 3 4 5, তাই তো? হ্যাঁ, এবার আমি যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করি, আমি যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করি, তাহলে আপনার যেটা 5 হয়েছিল আমার সেটা 1 হবে কি না? আর আপনার যেটা 1 হয়েছিল আমার সেটা 5 হবে। তা কি বুঝছেন কংস রাজা? এইবার দেবতারা যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করে দেয়, দেবতারা যদি উল্টো দিক থেকে গুনতে শুরু করে দেয়, তাহলে তো প্রথম গর্ভই অষ্টম গর্ভ হয়ে যাবে। আর আপনি যদি তাকে বাঁচিয়ে রাখেন, সে তো আপনাকে বধ করবে। যেই নাই কথাটি বললো, কংস রাজা মনে মনে ভাবছে, তাই তো, নারদ মুনি তো ভুল কিছু বলেনি, কারণ দেবতারা তো সবসময় ছলনা করে। এবার যদি এখন ছলনা করে আমার সঙ্গে ছলনা করা শুরু করে, আর যদি সে বেঁচে থাকে আমাকে যদি বধ করে, না না, এমনটা হতে দেওয়া যাবে না। তাহলে দেবকীর প্রত্যেকটি সন্তানকে আমি নিজের হাতে হত্যা করব। তাই কংস রাজা প্রত্যেকটি সন্তানকে নিজের হাতে হত্যা করতে শুরু করলেন। যদিও পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করলেন। তা এই হচ্ছে নারদ মুনি। হ্যাঁ, ঝগড়া বাঁধাবার জন্য একেবারে শাস্ত্রের পাতায় নাম কিনে বসে আছে। কিন্তু আজকের লীলায় আমরা দেখব সেই নারদ মুনি কেমন ভাবে রাধা কৃষ্ণের মিলন ঘটাচ্ছেন। তা তার আগে একটু গৌরচন্দ্রিকাটা ছোট করে আস্বাদন করে নিই, কারণ মহাপ্রভু আমাদের মাঝখানে এসেছিলেন বলেই এই কীর্তনের রস আমরা আস্বাদন করতে পারছি। সংকীর্তন পিতা আমার গৌরহরি। তা আজকে মহাপ্রভু সেই রাধারানীর ভাবে বিভাবিত হয়ে 2 নয়ন ধারায় অঙ্গ ভেসে যায়, ভক্তগণের মাঝে বসে মহাপ্রভু আমার কাঁদছেন। আহা কাঁদিয়া রজনী পোহায় আমার গোরা কাঁদিয়া রজনী পোহায়
গম্ভীরার মধ্যে কাঁদছেন মহাপ্রভু। ওমাইরা, গম্ভীরাটা আবার কি জিনিস? আসলে গম্ভীরাটা কি জিনিস আমাদের বাঙালিদের জানার কথা নয়, কারণ এটা বাংলা শব্দই নয়, এটা হচ্ছে উড়িয়া শব্দ। উড়িয়া ভাষায় গম্ভীরা মানে হচ্ছে চোরা কুটুরি। চোরা কুটুরি তোমার দেখবেন আগেরকার দিনে যারা রাজা জমিদার তাদের কত বড় বড় বাড়ি, জমিদার বাড়ি কত বড় বড় হয় না, তা বাড়ির কিন্তু অনেক চওড়া চওড়া দেওয়াল হতো, যেমন বড় বাড়ি তেমনি চওড়া চওড়া দেওয়াল। তা সেই দেওয়ালকে কেটে ছিদ্র করে তার মধ্যে একটা ঘর করা থাকতো, তাকে বলছে গম্ভীরা। উড়িয়া ভাষায় বলে গম্ভীরা। দেওয়াল কেটে তার মধ্যে ঘর, তা সেখানে কি করা হতো না, সোনা দানা হিরে জহরত যা কিছু দলিল দস্তাবেজ দামি 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 যা কিছু জিনিস ওখানে রাখা হতো। এবার উড়িষ্যার যিনি রাজা ছিলেন, রাজা প্রতাপরুদ্র, মহাপ্রভু কাঁদছেন, এটা কিন্তু নবদ্বীপে নয়, পুরী ধামে। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, তা প্রতাপরুদ্র যিনি গুরুদেব ছিল তার নাম হচ্ছে কাশী মিশ্র। এবার কাশী মিশ্র ছিল রাজার গুরুদেব, তাই তার দক্ষিণা কম ছিল না। হ্যাঁ, সাধারণ যারা গুরু হয় কত দক্ষিণা পায়? কি গো বাবা, তুমি তো গুরুগিরি করো গো। হ্যাঁ করি তো। কত টাকা দক্ষিণা পাও? কত দেয়? এখন খুব দিলে 1000 টাকা দেয়। বলে খুব বেশি হলে 1000 টাকা, তার বেশি তো নয়। কিন্তু মনে করুন প্রধানমন্ত্রী যিনি গুরুদেব, তার কি আর 1000 টাকা দক্ষিণা হবে? তার তো একেবারে ব্ল্যাঙ্ক চেক আসবে, তাই না? তবে রাজা প্রতাপরুদ্রের গুরুদেব ছিল কাশী মিশ্র, তাই তিনিও ছিলেন জমিদার। তাহলে তারও ওই সোনাদানা হিরে জহরত মজুদ করে রাখার জন্য ওই যে দেওয়াল কেটে ঘর, তাকে বলে গম্ভীরা। এবারে মহাপ্রভু যখন রাধারানীর ভাবে বিভোর হয়ে পাগলের মতো ছুটে ছুটে চলে যেতেন, ভক্তরা তাকে ধরে রাখতে পারতো না, উন্মাদের মতো ছুটে বেড়াতেন মহাপ্রভু। সবাই চিন্তায় পড়ে গেল, এই অবস্থায় মহাপ্রভুকে কোথায় রাখা হবে? কাশী মিশ্র বলল, শোনো, মহাপ্রভুকে আমার এই গম্ভীরার মধ্যে রাখা হোক, কারণ মহাপ্রভু হচ্ছে আমাদের কাছে রত্নের স্বরূপ, আর রত্নকে তো রত্নের ঘরেই রাখতে হবে। আর এই গম্ভীরার মধ্যে থেকে মহাপ্রভু চট করেই কোথাও বেরিয়ে যেতে পারবে না, আমরা তার উপরে নজর রাখতে পারবো। তাই ওই গম্ভীরার ভিতর থেকে সব কিছু দলিল দস্তাবেজ সোনাদানা সব সরিয়ে দেওয়া হলো, আর সেইখানে মহাপ্রভুর জন্য জায়গা করা হলো। আর ওই গম্ভীরার ছোট্ট কুটুরির মধ্যে আজকে মহাপ্রভু কাঁদছেন। গম্ভীরা ভিতরে আমার গোড়ারায় কাঁদিয়া রজনী পোহার সরবের আজ গলায় ধরে প্রভুর দুনয়নে বহে মারে। স্বরূপের গলায় ধরি, স্বরূপটাকে স্বরূপ দামোদর। হ্যাঁ, ভক্তরা বলেন এই স্বরূপ দামোদর ছিলেন পূর্বজন্মে রাধারানীর সখী ললিতা। তাই যখন রাধারানীর তীব্র বিরহের সময় ললিতার গলা জড়িয়ে ধরে কাঁদতেন, আজকে মহাপ্রভু স্বরূপকে দেখে ভাবছে ললিতা, তাই আজকে স্বরূপের গলায় জড়িয়ে ধরে কাঁদছে। স্বরূপে
একজন সাধারণ লোক, সে কিন্তু বড় ভক্ত নয়, সাধারণ লোক। সে গীতা ভাগবত পাঠ করারও তার সময় হয় না, হরিনাম সংকীর্তন করারও এইভাবে সময় হয় না, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে। কিন্তু এইটুকু সে বুঝে গেছে যে কলিযুগে হরির নাম না করলে পরে উদ্ধার পাওয়া যায় না। তাই সেই লোকটা প্রত্যেকদিন করে কি না, পুরীর সমুদ্রে স্নান করে সকালবেলায় জগন্নাথ মন্দিরে প্রণাম করতে আসে। কারণ সে জানে যে সারাদিন আমাকে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে হবে, অনেক কাজকর্ম করতে হবে, সারাদিন আমার ভগবানকে ডাকার সময় হবে না। তা ওই যে সমুদ্র থেকে স্নান করে মন্দিরে প্রণাম করতে যায়, ওই সময় কিন্তু কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে বাজে কথা বলে সময় নষ্ট করে না। কারণ জানে যে এই সময়টা আমার ভগবানের জন্য তোলা থাক, এই সময়টা আমার ভগবানের জন্য তোলা থাক। তাই প্রত্যেক দিন হরিনাম করতে করতে, এবার আপনারা যারা পুরীতে গেছেন, জগন্নাথ দর্শন করেছেন, গেছেন পুরীতে গেছেন জগন্নাথ, ওই তো অনেকে গেছে, বাহ। তাহলে আপনারা জানেন যে সমুদ্র থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত কতখানি রাস্তা, প্রায় 2 কিলোমিটার তো হয়েই যাবে, তাই না? তাই এই যে এতটা রাস্তা আসে, সেই সময় কিন্তু কারোর সঙ্গে কথা বলে না, আর কারোর সঙ্গে সময় নষ্ট করে না, হরি নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে আসে। এবার আজকেও সকালবেলায় প্রভাতী সুরে কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে যাচ্ছে, আর গাইছে, আর কৃষ্ণ নাম একেবারে মহাপ্রভুর কানে এসে পৌঁছালো। একবারে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। দেখুন আজকে সাধারণ লোকটি কৃষ্ণ নাম গাইছে, মহাপ্রভুর কানে পৌঁছালো সেই কৃষ্ণ নাম। তা আজকে যখন আমরা সকলেই সমবেত হয়েছি সকল ভক্তবৃন্দ প্রভুর চরণে, তা আমরাও কি একটু মহাপ্রভুকে কৃষ্ণ নাম শোনাবো না? কি মাইরা সবাই শোনাবে তো? বাবারা সবাই গাইবেন তো? সবাই একটু দুটি হাত তুলো দেখি। সবাই যে হাত না তুলবে আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো। যার হাত নেই তার তোলা দরকার নেই। ভগবান যদি দুটি বাহু দিয়েছেন, বাহ। এবার একটু করতালি দিয়ে বলুন, আমি বলি আমার পরে পরে একটু সুরে সুর মিলিয়ে বলুন দেখি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো বাহ, মায়েদের গলায় কিন্তু ভালো সুর আছে তো, আর একটু জোর করে বলো, একটু চিৎকার করে, বাহ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো বাহ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয়
কৃষ্ণকে ডাকলে শুধু কৃষ্ণকে পাবো, কিন্তু তোমাকে ডাকলে আমরা রাধা কৃষ্ণকে একসাথে পেয়ে যাব। তাই ভক্ত আনন্দে গাইছে, একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। রে বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবারে ভজ গৌরাঙ্গ কি মাইরা হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো তো? সত্যি বলছো? সিরিয়ালে দিব্যি তাও বলছে হ্যাঁ। কি গো, যাক বাবা, অন্যদিন তো মায়েরা সব টিভির সামনে সিরিয়াল খুলেই বসে থাকে, আজকে যে সন্ধ্যাবেলায় এখানে বসে আছে বিরাট ব্যাপার, তাই না? কি গো, দেখো তো সিরিয়াল? হ্যাঁ, কি সিরিয়াল হচ্ছে? গীতা এলএলবি সব জানে। আপনি একটু বলে দিন, এই এই দুটো আমাদের আছে, দেখি গাড়িতেও আস্তে আস্তে, কোথায় মোবাইলেও দেখছে, তোমাদের রানী চলছে, সব জানে। ওরেই বল, সব মুখস্থ, তাই না? তা যাই করবে করো মা, বিনোদন থাকবে, সবকিছুই থাকবে। সন্ধ্যাবেলায় যেমন টিভিটা একেবারে সিরিয়ালে টাইম দেখে রিমোটটা খুলতে ভুলে যাও না, ঠিক তেমনি সকাল সন্ধে কিন্তু ভগবানের শ্রী চরণে প্রণাম করতেও ভুলে যেও না, তাই না? কারণ কলিযুগে হরিনাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। এই যে দেখুন সাধারণ লোকটি আজকে সে বুঝে গেছে আমার সারাদিন হরিনাম করার সময় হবে না, কৃষ্ণ নাম করার সময় হবে না, কিন্তু সকালবেলায় আমি কিন্তু এই হরিনাম করতে করতে মন্দিরে প্রণাম করতে যাব, তখন কাউকে দেব না সময়, এটা আমার ভগবানের জন্য, এটা আমাদের সবারই থাকা উচিত। সারাদিন যেমন সকালবেলায় কিন্তু আমরা ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে দাঁত করে ঘষাঘষি শুরু করে দিই, কেন না? দাঁত যাতে ভালো থাকে। কেন? বড়রা বলে না, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তাহলে যেমন দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, ঠিক তেমনি মনটা থাকতে থাকতেও মাগো মনেরও মর্মটা বুঝতে হবে। দাঁতকে ভালো রাখার জন্য, দাঁতকে পরিষ্কার রাখার জন্য আমরা যেমন ব্রাশ কলগেট নিয়ে ঘষাঘষি করি, কিন্তু এই মনকে পরিষ্কার রাখার জন্য কি আমরা কিছু করি? মনকে ভালো রাখার জন্য কি আমরা সারাদিনে কিছু করি? তাহলে মনকে ভালো রাখার জন্য সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে বসবে। ঠাকুর ঘরটা কিন্তু শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়, আমরা শুধু ধূপকাঠি দেখি ঠাকুর ঘরে চলে আসি, কিন্তু ঠাকুর ঘরটা ধূপকাঠি দেখানোর জন্য নয়, নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর। ঠাকুর ঘরে আপনি বসলে কৃষ্ণও আপনার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে চলে আসবে না। তাহলে লাভটা কি হবে? যখন ঠাকুর ঘরে এক মনে বসে ভগবানকে ডাকবেন না, কিছুক্ষণ পরে জীবনে কাকে কাকে ঠকিয়েছেন একে একে মনে পড়ে যাবে। আর যদি মনে পড়ে যায়, জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা আপনার সার্থক হলো। যদি মনে পড়ে, জানবেন যাওয়াটা আপনার সার্থক হলো। কারণ নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর, শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়। তাহলে সকাল সন্ধ্যা যেন ভগবানকে ডাকতেও ভুলে যেও না। আজকে ওই সাধারণ লোকটি যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে, মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছালো সেই কৃষ্ণ নাম, আর সেই কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু উন্মাদেরও প্রায় গুণা
পাগল করলে কোথায় গেলে পাগল করলে কোথায় গেলে বাবা রে নাম শুনিয়ে পাগল করলে জানো যদি আমায় বলে দাও না ছুটে ছুটে এসে যখন মহাপ্রভু এই সাধারণ লোকটির পায়ে জড়িয়ে ধরেছে, লোকটা চমকে উঠেছে। এ কি প্রভু, আপনি কি করছেন? আমায় ছেড়ে দিন প্রভু, আমায় ছেড়ে দিন। সবাই ধরাধরি করে মহাপ্রভুকে নিয়ে ভিতরে গেল। সে সাধারণ লোক হতে পারে, কিন্তু এইটুকু খোঁজ খবর রেখেছে, বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। সে কিন্তু জানে যিনি কৃষ্ণ তিনি গৌর তিনি জগন্নাথ। তা সেই গৌরাঙ্গ যখন তার পায়ে জড়িয়ে ধরেছে, চমকে উঠেছে। তাহলে কেন মহাপ্রভু আজকে ওই সাধারণ লোকটির পায়ে ধরে কাঁদছেন? কারণ মহাপ্রভু তো রাধারানীর ভাবে বিভোর। যখন রাধারানী বৃন্দাবনে 100 বছর কৃষ্ণ বলে কেঁদেছিল, একদিন নারদ মুনি তার সামনে এসে কৃষ্ণ নাম শুনিয়েছিল। আর নারদ মুনির ওই কৃষ্ণ নাম শুনে রাধারানী প্রাণে আনন্দ পেয়েছিলেন। নারদ মুনির প্রচেষ্টায় প্রভাসের তীর্থে প্রভাসের যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল। তাই আজকে ওই রাত সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু ভাবছেন, এ নিশ্চয়ই সেই নারদ মুনি আমাকে যখন কৃষ্ণ নাম শোনালো, ওই কৃষ্ণের সঙ্গে আমাকে মিলিত করতে পারবে। এত বলি গোরা চাঁদে